মানবাজার 2 ব্লকের সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, গতকাল রাত্রে একটি বাঘ এলাকার মধ্যে দেখা গিয়েছে। এই অবস্থায় সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, কেউ জঙ্গলে যাবেন না। রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে সে। জঙ্গলের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে তার পায়ের ছাপ। পুরুলিয়ার বান্দোয়ানে ফের বাঘের ভয়। বন দপ্তরের লাগানো ট্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বাঘের ছবি। বন দপ্তর সূত্রে খবর, জানুয়ারি মাসের শুরুতে বাঘটি ঝাড়খণ্ডের চান্ডিল বনাঞ্চল থেকে পালিয়ে ঝাড়গ্রামে চলে যায়। সেখান থেকে সে ঢুকে পড়ে বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গলে। এরপর সেখানেই বিভিন্ন সময়ে তার পায়ের ছাপ দেখা যায়। বন দপ্তরের অনুমান, শনিবার রাইকা পাহাড়ের জঙ্গলের ভাড়ারি পাহাড় এলাকা থেকে বাঘটি বেরিয়ে চলে আসে মানবাজার 2 নম্বর এলাকার জঙ্গলে। গভীর রাতে ফের ভাড়ারি পাহাড়ের জঙ্গলে ফিরে যাওয়ার সময় ক্যামেরায় ধরা পড়ে তার ছবি। এমনকি রবিবার সকালেও ভাড়ারি পাহাড়ের জঙ্গলের যমুনা গোড়ায় ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে ছবি। রাতে বাঘ আসিছিল, আর এখানার থেকে বাঘ যায় নাই কোথাও, এই জঙ্গলটাই আছে। বাঘটি রেডিও কলার না থাকায় অবস্থান বুঝতে সমস্যা হচ্ছে বলে দাবি বন দপ্তরের কর্মীদের। এদিকে যখন বাঘের আতঙ্ক, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তখন হাতির তাণ্ডব। মৃত্যু হলো এক ব্যক্তির, আহত হলেন একজন। স্থানীয়দের দাবি, শনিবার রাতে ঝাড়গ্রামের নয়াগ্রামের দিক থেকে 17 থেকে 18টি হাতির দল ঢুকে পড়ে গ্রামে। এরপর মালপাড়া সহ একাধিক গ্রামে তাণ্ডব চালায় দাঁতালের দল। সকালে হাতির দল দেখতে ভিড় জমান গ্রামের মানুষজন। তখনই এক বৃদ্ধ হাতির দলের মধ্যে পড়ে যান। অভিযোগ, একটি হাতি ছুঁড়ে তুলে আছাড় মারে তাকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। মালপাড়ার পলাশে মাঝখানে হাতি এসেছিল, এ রাস্তা দিয়ে যাচ্ছিল, আর কিছুগুলা ছেলেগুলা গিয়েছিল হাতি তাড়াতে। ওদেরকে তাড়িয়ে আনতে গিয়ে ওরা পালিয়ে গেছে। এ তো বুড়া লোক, মানে পালাতে পারে। এসে একদম শুনে কাচাড় মেরেছে, এইখানে পা দিয়ে দিয়েছে। যেটা খবর পেয়েছি, 2জন ইনজিওর্ড ছিল। ইনজিওর্ডের মধ্যে একজনের পা ভেঙেছে, আর আরেকজন যেটা হসপিটালে গেছে, হসপিটালে যাওয়ার পর শুনলাম যে মারা গেছে। বন দপ্তর সূত্রে দাবি, হাতির দলটি ওড়িশা থেকে এসেছে। রবিবার বন দপ্তরের কর্মী এবং হুলা পার্টির লোকেরা হাতির দলকে সুবর্ণরেখা নদী পেরিয়ে ওড়িশার দিকে ফেরত পাঠিয়ে দেয়। হংসরাজ সিংহ, অমিত জানার রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই। সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।